দিতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একটু দয়া করে বলবেন আমরা মানুষ হয়ে সেই নবীকে সম্মান করতে পারি না? যে নবীকে জঙ্গলের গাছ সম্মান দেখিয়েছে, নবী বলেছেন আমি যখন সমুদ্রের পাশ দিয়ে চলে যাই, সমুদ্রের মাছগুলো আমি রাসূলুল্লাহ আমার শানে রোনাজারি করে। আর আমরা মানুষ হয়ে নবীর শানে সম্মান দেখাতে দেখাতে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বললাম না 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 না, পৃথিবীর 18,000 মখলুকাত মহান আল্লাহ আমার শানে নিয়োজিত করে দিয়েছেন। জোরে বলুন কত হাজার? 18,000। 18,000 মখলুকাত। কত হাজার? 18,000 মখলুকাত নবীর শানে আল্লাহ দান করেছেন। আর আমরা সেই নবীকে চিনতে পারিনি। জি, যে নবীর কাছেই রয়েছে হাসরের মাঠের বহু প্রচলিত কষ্টের কথা। জি, সেই নবীর হাতেই সেদিন হাউজে কাউসার। কোরআন বলেছে, আমি বলিনি, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে কাউসার দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন আমার নবীকে হাউজে কাউসার। জি, নবী বললেন আমাকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। আমরা যেন বললাম ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কোথায়? নবী বললেন কেন? আমার পায়ের তলায়। হাউজে কাউসার কোথায়? নবীর পায়ের তলায়। নবীর পায়ের তলায় বলতে নবীর মেম্বারে হাউজে কাউসার। নবী বললেন হে আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিই ওই জায়গায় আমার পায়ের তলায় হাউজে কাউসার। জোরে বলুন। আপনি হয়তো বলবেন নবীর পায়ের তলায় হাউজে কাউসার কিভাবে আসবে? ভাই আপনারা আর একটা হাউজের নাম শুনেছেন? শুনেছেন না শোনেননি? আবে জামজাম শুনেছেন না? কোন নবীর পায়ের তলায় ছিল? হযরত ইসমাইলের। হযরত নবী ইব্রাহিম যেদিন ইসমাইল আর হাজেরাকে নিয়ে মক্কার বিরান মরু প্রান্তে রেখে আসছিলেন, সেই দিন হাজেরা শুধুমাত্র একবার জিজ্ঞাসা করেছিলেন। কি বলেছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলেছিলেন, হুজুর এটা কি আল্লাহর হুকুম? এটা আল্লাহর হুকুম? নবী ইব্রাহিম বলেছিলেন হ্যাঁ। রেখে আসার সময় কটা খেজুর আর একটু পানি, ও তো ফুরিয়ে যাবে না, যাবে না। ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, আমি বিস্তার বিবরণ দেব না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যেদিন আল্লাহর নবী হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে এসেছিলেন, ও বাবাজিরা ভাইরা, অল্প একটু পানি আর কিছুটা খেজুর দিয়ে তিনি রেখে এসেছিলেন। একদিন দুদিন চলে যায়, এক সপ্তাহ দু সপ্তাহ চলে যায়, ও বাবাজিরা ভাইরা, হযরত আম্মা জান হাজেরার কাছে খাদ্য বলতে আর কিছুই নেই, পানীয় বলতে আর কিছুই নেই। শিশু
ইসমাইলের গলা শুকিয়ে যায়, বিবি হাজেরা নিজের শিশুটাকে শুইয়ে রেখে ও বাবাজিরা ভাইরা সাফা থেকে মারোয়ার দিকে দৌড়ান, মারোয়া থেকে সাফার দিকে দৌড়ান। একবার নয়কো দুবার নয়কো 7 বার সাফা থেকে মারোয়া আর মারোয়া থেকে সাফার দিকে দৌড়াতে থাকেন। মান রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাকের দরবারে এই দৌড়ানোটা এত পছন্দ হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর জন্য ওই জায়গাটিতে দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন। জি, নবী বললেন হাজেরার দৌড়ানোটা আল্লাহ এত পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কাতে যাবেন, চাই সে হজ করতে যান আর ওমরা করতে যান আর যাই করতে যান, ওই জায়গায় তার দৌড়ানো ওয়াজিব। বিবি হাজেরা দৌড়ান আর মাঝে মাঝে একটু উকি মেরে তাকিয়ে দেখেন আমার বাচ্চাটা কি করছে। হঠাৎ তিনি শুনতে পেলেন পানির শব্দ। হাজিরিনে মজলিস, আমি বিস্তার বিবরণ দেব না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা বনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আল্লাহ ওই জায়গাটিতে তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা যাবে তাদের জন্য দৌড়ানোটা ওয়াজিব করে দিয়েছেন। বাবা ও বাবাজিরা ভাইরা, হযরত আম্মা জান হাজেরা সাফা থেকে মারোয়াতে দৌড়ান আর মারোয়া থেকে সাফাতে দৌড়ান আর মাঝে 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 শিশু ইসমাইলের একটু দেখে নেন। ও বাবাজিরা ভাইরা, একটা সময় দেখতে পাওয়া গেল পানির শব্দ। হযরত বিবি হাজেরা অবাক হয়ে গেলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের পায়ের আঘাতে পায়ের তলায় যদি মহান আল্লাহ আবে zamzam তৈরি করে দিতে পারেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পায়ের তলাতে মহান আল্লাহ কি হাউজে কাউসার তৈরি করে দিতে পারেন না? তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। চিন্তার কারণ নেই, আমাদের মাঝে এসে গেছেন বাংলার ইসলামী শিক্ষার রূপকার মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। তিনি সময় মতো স্টেজে আসবেন। আমি যে কথা বলছিলাম, জি আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, জি আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কোথায়? নবী বললেন আমার মেম্বারে, আমার পায়ের তলায়। আমি তার একটা প্যারালাল ডেফিনেশন আপনার কাছে রাখলাম। জি সেদিন নবী বলেছিলেন আমার পায়ের তলায় রয়েছে হাউজে কাউসার, আর আজকে আমি আপনাকে বললাম আল্লাহ নবী ইসমাইলের পায়ের তলায় যদি আবে zamzam রাখতে পারেন, আমার নবীর পায়ের তলায় কি আল্লাহ হাউজে কাউসার রাখতে পারেন না? কাদের জন্য হাউজে কাউসার? কাদের জন্য সেটাও তো শুনতে হবে। ও
ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন একটু দয়া করে বলবে হাউজে কাউসার কারা পান করবে? মহান আল্লাহ এবার বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা রবের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে এবং কুরবানি করবে। ফাসাল্লি লিরাব্বিকা, যারা তার রবের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে, অল আনহার, আর কি করবে? কুরবানি করবে। তো আগেরটাই ছিল তিনটি বৈশিষ্ট্য, আর এখানে এসেছে দুটো বৈশিষ্ট্যের কথা। আল্লাহ নিজেই বললেন, হে নবী, আমি আপনাকে মুআজিজা হিসাবে আপনার উম্মতের জন্য জি হাউজে কাউসার আপনাকে দান করেছি। তবে এ হাউজে কাউসার কিন্তু আপনার তামাম উম্মত পান করতে পারবে না। আমরা কোরআনের কাছে এর ব্যাখ্যা চাইলাম, হে আল্লাহর কোরআন কারা পান করবে? আল্লাহর কোরআন আমাদেরকে বলল ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, যারা তার রবের জন্য নামাজ প্রতিষ্ঠাতা করবে আর কুরবানি করবে। আমরা তো নামাজই পড়ি না, হাউজে কাউসার পাবো? নামাজ না পড়ি হাউজে কাউসার পান করব বললে চলবে? কথা বলে না, চলবে? ফজর গেল শীতে লেপের ভিতরে, এশা গেল তাসের আড্ডায় হাটে বাজারে, মাগরিব গেল রাস্তাঘাটে, জি আসর গেল কাজে কামে, আর জোহর গেল বলেন ব্যবসা বাণিজ্যে। নামাজ আমাদের ভিতরে নেই, আমরা শুধু হাউজে কাউসার পান করার জন্য ব্যস্ত। মহান আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা, যারা তার রবের জন্য নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াল আনহার, আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা কুরবানি করবে। আমাদের আল্লাহ অগাধ অর্থ দিয়েছেন, এখন আর অভাব আছে? বাপ অভাব আছে? হ্যাঁ, মাইলো ভুট্টো খেয়েছেন না খাননি? লোকের বাড়ির ফ্যান আমানি চেয়ে খেয়েছেন তো? এখন আর খাবার অভাব আছে? অভাব নেই। কত খাবার আমাদের নষ্ট হয়ে যায়, জি, তারপরেও আমরা কুরবানি করি নে। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই কুরবানি দাওনি তো? বলে হুজুর দিলে তো 3 কেজি পাবো, আর না দিলে 10 কেজি। দিলে কত? কথা বলে না, দিলে কত আর না দিলে? তাহলে লাভ কোন জায়গায়? মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছি, আমি আমার হাবিবকে যে হাউজে কাউসার দিয়েছি, ওই হাউজে কাউসার তারাই পান করবে যারা তার রবের জন্য নামাজ পড়বে এবং কুরবানি করবে। ও দাদাজিরা, মহান রব্বুল আলামিন আল্লাহ এবার বললেন, এ হাউজে কাউসার তোমরা দুনিয়াতে পাবে না, এ হাউজে কাউসার আমি আল্লাহ আখিরাতের জন্য নবীর মুআজিজা হিসাবে দিয়েছি। হাজিরিনে মজলিস, গভীরভাবে মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠের বিবরণ দিয়েছেন। আল্লাহর কোরআনও দিয়েছে, নবীও দিয়েছেন। ও দাদাজিরা, একটা দিন হবে 50,000 বছরের সমান। কত বছর? 50 আলফা সানা। কত বছর? 50,000 বছর। কোন গাছের ছায়া থাকবে? পৃথিবীতে তো কত বড় বড় গাছ, ছায়া থাকবে? লা জিল্লা ইল্লা জিল্লা আরশু, আরশের ছায়া ছাড়া কোন ছায়া? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, 50,000 বছর ধরে হাশরের মাঠে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কোন ছায়া সেদিন খুঁজে পাওয়া যাবে না।
সূর্য মাথার উপরে আসবে। আমরা আজকে ভূগোলের পাতায় পড়েছি পৃথিবী থেকে সূর্য কত দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি? 15 কোটি। ও বাবাজিরা, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবরণ দিয়ে বললেন, সাহাবীরা, ও আমার উম্মত উম্মাতানিরা, সূর্য তোমাদের মাথার উপরে এসে দাঁড়াবে, গোটা পৃথিবীটা পুড়ে তামা হয়ে যাবে। মানুষেরা ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা সিনা নাপ পর্যন্ত, কেউ বা ঘামের সাগরে ডুবে যাবে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ও আমার সাহাবীরা, সেদিন হাসরবাসীরা আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে সালাম নিবেদন করবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ চিনতে পারবো, ওরা আমার উম্মত, ওরাও আমার কাছে এসে পরিচয় দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত। আমি ওদেরকে বলবো, কি খবর তোমাদের? ওরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিপাসার কষ্টে বুক ফেটে যায়, একটু পানি পান করান। নবী বললেন, আমি পান পাত্র দিয়ে পানি তুলতে যাব। কি দিয়ে? পানি তোলার গ্লাস, তো এই গ্লাস দিয়ে ওই হাউজে কাউসার থেকে পানি তুলতে যাবে। পানি তুলে দেখবেন তারা আর সেখানে নেই। নবী অবাক হয়ে যাবেন, এই তো একটু আগেই আমার কাছে পানি চাচ্ছিল, কোথায় তারা? রাসূলুল্লাহ বললেন, আমি তাদের দেখতে পাবো না, আমি আমার আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ, আমার উম্মত গুলো কোথায় গেল? আমার আল্লাহ বলবেন, ওরা আপনার কাছে এসে উম্মত বলে দাবি করেছে, মাগার ওরা আপনার উম্মত ছিল না। ওই অজ ভুলে যাননি তো? নবী তার ইন্তেকালের সময় বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব, আর দ্বিতীয় আমি রাসূল আমার সুন্নাত, সুন্নাতে নববী। হে নবী, ওরা আপনার কাছে উম্মত বলে দাবি করেছে, কিন্তু না, পৃথিবীতে যতদিন ছিল ওরা আপনার কোন সুন্নত পালন করেনি, আপনার উম্মত বলে আজকে ওরা দাবিদার হয়েছে। জি, এজন্য আমি আল্লাহ ওদের আর আপনার মাঝে একটা পর্দা ফেলে দিয়েছি। হাজিরিনে মজলিস, বক্তব্য বাড়াবো না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, যারা আমার আল্লাহর সাথে শত্রুতা করবে এবং আমি রাসূলুল্লাহ আমার সাথে যারা শত্রুতা করবে, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, তারা কিয়ামতের দিন আমার কোনো সাহায্য পাবে না। আমার কোনো সাহায্য তারা কিয়ামতের মাঠে পাবে না, কারণ তারা আল্লাহর শত্রু ছিল। কার শত্রু ছিল? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। জি, আজকের দিনে যারা ইসলাম বিরোধী, যারা জলসা বিরোধী,
যারা মাইকের বিরোধী, যারা চাঁদা দেওয়ার বিরোধী, জি যারা এ কাজকে অবজ্ঞা অবহেলা করেন, একটু দয়া করে বলবেন তারা নবীর শত্রু না বন্ধু? বলে হুজুর এত সময় যা বলছিলেন ঠিক ছিল, এবার লাইন ঘুরে যাচ্ছে। না, যারা ইসলামকে অবজ্ঞা করে, আবারও বলছি, যারা আল্লাহকে অবজ্ঞা করে, যারা নবীর সুন্নতকে অবহেলা করে, যারা জলসার বিরোধিতা করে, নবিয়ানা স্টেজ আল্লাহ আল্লাহ রসুলের কথার বিরোধিতা করে, যারা চাঁদা দিতে বিরোধিতা করে, জি একটু দয়া করে বলবেন তারা কার বিরোধী? আমার বিরোধী? আরে তোর মতন সলিমুদ্দি সারা জীবন বিরোধিতা করলেও আমার জলসা বন্ধ হবে? এই কথা বলো না কেন? আমার জলসা বন্ধ হবে? বাগুন্ডির লোক দাওয়াত করবে না, রাজারহাটের লোক দাওয়াত করবে। রাজারহাটের লোক দাওয়াত করবে না, জি মালঞ্চল লোক দাওয়াত করবে। মালঞ্চল লোক দাওয়াত করবে না, ভোজের হাটের লোক দাওয়াত করবে। ভোজের হাটের লোক করবে না, ক্যানিং হেড়ো ভাঙার লোক করবে, লক্ষ্মীকান্তপুরের লোক করবে। তোর বাগুন্ডির দাওয়াতের আমার দরকার নেই। জি তুই হাজারো শত্রুতা করলে জলসা আমার কমে যাবে না, আমার দাওয়াত বন্ধ হয়ে যাবে? বরং তোর ভিতরে যে রোগ রয়েছে সেই রোগের একটু ট্রামাইসিন মলম আমি লাগাচ্ছি। কথা বুঝছেন আমার? আমরা সব হয়ে গেছি আল্টা মডার্ন, বাড়িতে সারাদিন টেলিভিশন চলবে, জি লারের আপ্পা গান বাজনা চলবে, জি এই ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ 2 মাস 60 দিন, জি প্রতিটা নাইটে, জি গ্রামে রাস্তাঘাটে মাঠে 10-15-20টা করে ডিজে বক্স লাগিয়ে গান বাজনা করবে, আমাদের অসুবিধা হবে না। এই রাস্তা দিয়ে গাড়িতে করে ডিজে বাজাতি বাজাতি চলে যাবে। এই ছেলেরা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, পিকনিক করতে যাচ্ছে 3-4টে গাড়িতে সব বড় বড় বক্স, যেন দিল কেঁপে যাচ্ছে আমাদের। আজকে তুমি যে জমিন কাঁপিয়ে বেরিয়ে যাচ্ছ ডিজে বাজিয়ে, মনে রেখো কবরে যাওয়ার পরে তোমারও ডিজে বাজিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ খুব সাবধান, কখনো শত্রুতা করবেন না। হ্যাঁ, আপনার ভালো না লাগেন আপনি মৌনতা অবলম্বন করুন, শত্রুতা নয়। আপনার ভালো না লাগে আপনি না দেন, সহযোগিতা নাই বা করুন, বিরোধিতা করতে পারবেন না। ও আল্লাহর বান্দা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সেদিন মহান আল্লাহ আমার হাতি রেখেছেন হাউজে কাউসার, আমার হাতি থাকবে হাউজে কাউসারের পান পাত্র। তোমরা যেদিন হাউজে কাউসারের পানি পান করতে চাও, ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মাতানিরা, তোমরা আমার রবকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ আমার সাথে মহব্বত করো, আমার আল্লাহকে ভালোবাসো, আর আমার সাথে যদি মহব্বত করো তোমাদের জীবনটা পাল্টে যাবে। জোরে বলুন। যারা আল্লাহর হয়ে গেছে তাদের শারীরিক মানসিক কোনো কষ্ট আছে? আমরা যারা 10 বছর 12 বছর 14 বছর ধরে জি হোস্টেলের ডালির পানি খেয়ে এসেছি, কোরআন আমাদের ভিতরে আছে, সুন্নাহ আমাদের ভিতরে আছে, আমাদের পা আমাদের কদম জি ঠিক জায়গায় আছে, একটু দয়া করে বলবেন পৃথিবীতে আলেম খারাপ হলেও সব আলেম তো খারাপ নয়। কি কথা ঠিক বলছি না ভুল? তাদের অনুসরণ করলে আপনাদের জীবন ধন্য হবে না? হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জি আলেম ওলামারাই তো নবীদের ওয়ারিস। নবী আজ নেই, তাদের রেখে যাওয়া কথা শুনবেন কোথা থেকে?
জলসা বন্ধ করে দিলে জি এ নবী আনা কথা শুনবেন কোথা থেকে? দাদির কাছ থেকে? দাদি কাহিনী বলবে? কোরআনের কথা কারা বলবে? কথা বলেন। হাদিসের কথা কোথা থেকে শুনবেন? দাদির কাছ থেকে? দাদি তো রাক্ষসের গল্প বলে ঘুম পাড়াবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি বিস্তার বিবরণ দেব না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি রাসূলুল্লাহ আমায় যদি মহব্বত করতে পারো, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তোমরা সেদিন আমার সহযোগিতা পাবে, আমার সুপারিশ পাবে, আমার হাত থেকে তোমরা হাউজে কাউসার পান করতে পারবে। আমি রাসূলুল্লাহ আমার দামান ধরে জান্নাতের দিকে যেতে পারবে। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে বলবেন কি করলে পরে আমরা আল্লাহ এবং নবীর অনুগত হতে পারবো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াত পড়ে আমাদেরকে শুনিয়ে দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও বাবাজিরা ভাইরা, এক কথাই নবী বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এ কোরআন তোমাদের রবের পক্ষ থেকে হেদায়েত, আর যারা হেদায়েত পেয়ে যাবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফলতার চূড়ায় পৌঁছে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। আমি দীর্ঘ সময় ধরে